রাজা তুমি এখানে রেখেছো কেন? হসপিটাল থেকে এলো, একে চিকিৎসা হয়েছে নাকি? মমতার হসপিটালে চিকিৎসা হয়, ওই জন্য ভাইপো দেখি। তুমি একে রেখেছো? রাত্রি কটায় ঢুকেছিল? বললাম না তোমরা কেন ছাড়ো না, আনলে কেন? আনতে গেলে বলছি যে কটায় ঢুকেছিল রাতে? কত মোটরসাইকেল? ওই 30টা 35। সাইয়েদ আর কাজার, আর যাই হোক ঠিক আছে। পুরো এখানে মেয়েদের উপরে যে অত্যাচার করছে আমি না পেরে আমি বলছি দাদা তুমি তোমার পজিশনে দাঁড়াও, আমার পজিশনে তুমি চলে আসছো। তোমার মোবাইলটা যেন অসুবিধা হচ্ছে আমার না। এই রাজা তুমি একে নিয়ে যাও, এ হাত দিতে পারছে না, টাচ করে দিয়েছে, চোখ থেকে জল বের হচ্ছে। কোথায় যেখানে দরকার নিয়ে যাবে, যেখানে দরকার নিয়ে যাবে, একে নিয়ে যাবে আর একে নিয়ে যাবে। এর চোখটা আছে? কত হিন্দু শিডিউল কাস্টের চোখ মমতা ব্যানার্জি নেবে? একটা সাধারণ সমবায় সমিতি 36টার মধ্যে 29টা আমরা জিতেছি এই ব্লকে। আমরা কোথাও ইনভলভই হই না। করেছে শুধু দেখুন। না না আমি পরে বলছি, আমাকে আগে কথা বলতে দেন। তুমি আগে দুজনকে ব্যথা কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে ওরা সব আগে থেকে রড ফড এইসব ছিল স্যার। আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আপনি দিয়েছিলেন, ওরা ভেঙে দিয়েছে। সব হিন্দু গ্রাম, ওই গোলাবাড় ছড়ো মানে গোলাবাড়ি সব হিন্দু গ্রামে আমি সিসিটিভি লাগাবো, সব মন্দিরে মাইক লাগাবো, সব বাড়িতে শাঁখ দেবো। হিন্দু 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 হিন্দুদের রক্ত হবে না করে, হিন্দুদের রক্ত হবে না করে। জামাতি মমতা হটাও, জামাতি মমতা হটাও, জামাতি পুলিশ হটাও। হিন্দু 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 হিন্দুদের রক্ত হবে না করে, হিন্দুদের রক্ত হবে না করে, হিন্দুদের রক্ত হবে না করে। প্রজাতন্ত্র দিবস, এই স্বাধীনতা পেয়েছিলে তোমরা। দাদা ওদিকে মায়েরা আছে, মায়েরা আছে। আমি চিকিৎসা করাবো। অশোকরণ কই? ওই অশোক দা দাদা ওদিকে মায়েরা আছে, একটু ওদের আমি আছি। তুমি আগে বেরাও দাদা। অশোক দা দেখি আমি বদলা নেব, আমি বদলা নেব। কাজাহারের নাম নিশান থাকবে না। কাজাহারকে আমি আজকে না, আপনাদের কাছে আমি অনেকদিন আগে থেকে আসি। তো আমি শান্তি এনেছি এখানে। পুলিশ মারছে, পুলিশ এই যে পুলিশ মারছে, এই যে এটা খুলেছে, আগে দেখছিল খুলেছে। এই চিকিৎসা ঠিক হচ্ছে না। রাজা 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 চিকিৎসা ঠিক হচ্ছে না। আমি আজকে না এলে এগুলো দেখতাম। সমস্ত অ্যাম্বুলেন্স লাগাও, আমার এত অভাব নেই। তুমি করো এগুলো, সমস্ত প্রাইভেট জায়গায় নিয়ে যাও।
আপনাদের কিছু করতে হবে না, আমি করবো। এই রাজা, সব আহত বাড়িতে টাকা দাও, সব আহত বাড়িতে টাকা দাও এবং সিসিটিভির লোককে ডাকো। সব মুসলিম পল্লীর পাশে হিন্দু পল্লীতে সব সিসিটিভি লাগাও। দাদা গোলাবাড়ি পর্যন্ত, দাদা গোলাবাড়ি পর্যন্ত আর সমস্ত মন্দিরে মাইক চং লাগাও, সব বাড়িতে শাঁখ বিতরণ করো। এই লড়াইকে শেষ দেখতে হবে। শুভঙ্কর কই? শুভঙ্কর, তুমি সব এসসি, সব শিডিউল কাস্ট এফআইআর করো। রাজার সাহেবের নাম যারা ঢুকেছিল তাদের নাম সমস্ত এফআইআর করুন। আমি 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম, আজকে বন্ধ। পুলিশ অ্যাকশন না নিলে এদেরকে নিয়ে আমি যাবো। এসসি কমিশনের পুলিশ তো আমাদের মেরে গেছে, পুলিশ তো চোখ ফোক সব শেষ। আমি কি বলছি, আমরা কি বিজেপি করি বলে হিন্দু বলে? এখানে তৃণমূলের লোক আছে, তাকেও মেরেছে। এটা হিন্দু বলে মেরেছে, এটা হিন্দু বলে মেরেছে। এটা কি সব ভোট কি আমি পেয়েছি? মমতাও তো পেয়েছে। আপনি বলুন, হিন্দু বলে মমতার জন্য হচ্ছে, খালা মমতা মমতার জন্য চিন্তা করে হিন্দুরা ভয় পেলে লড়বে কি করে? ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের মতো ছেলেদের এই রাজা, এই রাজা দাঁড়া, আমি বলে যাচ্ছি, সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে। আর সকালে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও। এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো। ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো। উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাঁখ বিতরণ করো। আর এফআইআর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। তুমি এক্ষুনি যতগুলো চোখ গেছে, যা যা গেছে, যারা সিরিয়াস আছে, ওর পা ফ্র্যাকচার, ও হাত দিতে পারছে না, তাকে এখানে হসপিটাল থেকে, মমতার হসপিটালে কিছু আছে, নিয়ে চলে এসছো কেন বাড়ি? 2 টাকার ওষুধ রেখেছে। আমাকে এগুলো আগে করতে দেন। আমাদের ওই রাস্তাটা একটু দেখে যাবেন, আমরা বর্ষা বেরোতে পারি না। করা যাবে আগে ভাই, বাঁচো, বেঁচে থাকলে রাস্তা। তোমরা একটু শক্ত হও সবাই। না না না, এরা প্রথম রাজাহারের হাতে যেদিন দায়িত্ব দেয় সেদিন থেকে। এর আগে পঞ্চায়েতের দায়িত্ব রোশন শঙ্কর টঙ্করের হাতে ছিল। যখনই কাজাহারের হাতে দায়িত্ব দিয়েছে, ওর কাজ এটা। ওর এগেনস্টে 9টা মার্ডার কেস আছে। তুমি অপেক্ষা করো, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। আমি আজকের লোক নই, আমি বাহারগঞ্জ দিয়ে আজকের লোক নই। আমি কবেকার লড়াই করি তোমরা জানো, 25-20 বছর ধরে লড়াই করেছি। সেজন্যই তো আপনার সাথে আছে। আমি আপনাকে বলে বাঁচতে হবে, নইলে ধর্ম পরিবর্তন করতে হবে। এখনো পর্যন্ত ওরা হুমকি ধর্ম পরিবর্তন করতে হবে। সকালে হুমকি দিয়েছে।
হবে আমার হবে 1 ঘন্টা আগে 1 ঘন্টা আগে চলে এসছে আজকে হ্যাঁ এই দিকে যাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে আপনি আসার একটু আগে এই দিক দিয়ে যাচ্ছে বলে যাচ্ছে তোমাদের না আমার উপর ছেড়ে দাও না তোমরা কেন মারপিটে যাও আমরা লড়াইনি আমার উপর ছেড়ে দেন কাজাহার দায়িত্বটা আমি নিয়ে গেলাম কাজাহারের দায়িত্ব আরে রাত্রে দরজা ভেঙে মস্তানকে সোজা কি করে করতে হয় আমি জানি আর রাত্রে দরজা ভেঙে ঢুকছে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম তো 6 সালের পর থেকে রাত 12টার সময় দরজা ভেঙে ঢুকছে তোমরা বেড়াওনি বলে বেরিয়েছি আরো ভালো করে সাইজ করা দরকার ছিল সাধারণ মানুষ আমরা ছেলেও ঘুমাই আমরা ঘুমিয়ে যাই না সাইজ করে দেবো আমরা জয় শ্রীরাম কোন দিকে যাবে জয় শ্রীরাম এই যে রাস্তা চেনে আগে যাও দীপঙ্কর দা এখানে আগে এসে আমাদের বাড়িতে মারধর করে টালি ভেঙে দিয়ে আগে যখন যুদ্ধ হচ্ছিল এরকম মারধর করছিল এখানে আগে এসে টালি ভেঙে ঘর ভেঙে দিয়ে আগে যখন যুদ্ধ হয়েছিল সেরকম করছিল গাড়ি আছে সেইরকমই কত রাতে এসছে 12টা 12:30 বাড়ি পর্যন্ত টর্চ লাইট লাগিয়ে হ্যাঁ আর পুলিশ তো টর্চ মেরে চলে আসছে উল্টাপাল্টা পুলিশ সঙ্গে ছিল ওদের সঙ্গে উল্টাপাল্টা ভাষা বলে আমাদেরকে পুলিশ মারছে এবং গালাগালি দিয়ে দৌড় করাচ্ছে আমাদেরকে একসঙ্গে এসছে মারপিট করতে এসছে ফটো পুলিশে আর ওই যে ওইখানে ওই বাড়িতেও গেছে সব মুসলিমরা ওই বাড়িতে গিয়ে ওদেরকে মারধর করছে এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে বাড়ি পাওনি ধরে রাখো না কোন দিকে যাবে মাথা গজায় কি করা তারপরে কথাটা বলছি না পুলিশ সঙ্গে নিয়ে বলছি তোমার এই আইসি সব করছে না সে তো পুলিশের সঙ্গে এসে করছে আস্তে এদিকে আসুন এদিকে আসুন দেখবেন আমার একটা না দিলে আমাদের হিন্দু গ্রামের ভোটগুলো ভয় দেখিয়ে নিয়েছে পুলিশ আর ওরা হিসাব দিয়ে যাও না রাত্রিবেলা তোমার ঘরে ছিল ছিলি আর তুই
সবাই বাড়ি রয়েছে সঙ্গে পুলিশও ছিল ওদের সঙ্গে হ্যাঁ এসে ওই পুলিশ আসছে একসঙ্গে পুকুরি একসঙ্গে এসে আমাদের বহুত মেরেছে এই ছেলেটাকে বাচ্চা ছেলেটাকে পর্যন্ত সব কমপ্লেন করো কমপ্লেন করো সব শিডিউল কাজ করা কমপ্লেন করছিল আইসি সঙ্গে করে তৃণমূলের হার মাত্র চলে এসছে মাত্র খেতে বসছিলাম, আমি খেতে বসছিলাম। আমি খেতে বসছি, আমাকে টেনে নিয়েছে মনে হয়। কটা বাজে অনুষ্ঠান দেখে এসে খেতে বসছি, আর কাজের দল করতে এসে আমার ছেলেকে আমাকে মারছে, আমাকে এখানে ফেলতে মারছে, আমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি হিন্দু, আমি আমার বিজেপি করি, সেই জন্য স্যার আমরা বিজেপি করি, এই জন্য আমাদের হয়েছে। আমাকে ফেলে দিয়ে গলা ধরে টিপে রেখেছে। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কাছে নিতে দেয়নি আমাদেরকে, বলছে কোনো ডাক্তার তুমি অভিযোগ করো তোমাদের এসসি পরিবার তো সব। সবাই এসে সবাই পুরো এসছি স্যার। সবাই পরে এসে আমি আমার ছেলে আমার মেয়ে আমার সামনে থাকছি, আমাকে এসে মারছে কিসের জন্য সেটা লজ্জা প্রজাতন্ত্র দিবসের দিন আমার শিডিউলকারদের এই ছেলেকে অবস্থা। মেরে নিচ্ছে, সেখানে মারছে সেই পুকুরটা। এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। ওই তো আজ আর কিছু হবে না, শক্ত থাকবেন, শাঁখ বাজাবেন, রক্ত আছে শাঁখ বাজাবেন। তোমরা এর আগে লড়িনি? আমি আজকের লোক নাকি? 2006 থেকে লড়েছি, সেটা আপনাকে 20 বছরের। যথেষ্ট শ্রদ্ধা আমি একে দেখছিলাম, এর বাড় বেড়েছে। নটা মার্ডার কেসের আমিও গুন্ডা সাইজ করেছি, একে কি করতে হয় কাজে আগে। এক্ষুনি আমাকে বলছে, আমি এখন দেখাচ্ছি ধমকি দিচ্ছে। হ্যাঁ দেখা, বলছে কালকে পরশুদিনকে বলছে ভোটটা হয়ে যাক দেখাবো তোদের হ্যাঁ ঠিক আছে, তোদের পড়লে দেখাবো হ্যাঁ দেখা। বলছে। সমস্ত বাড়িতে, সব বাড়িতে, রাস্তায়, মোড়ে আমি সব উপরে সিসিটিভি লাগাচ্ছি। আমি বলছি, আমি একটা কথা বলছি, আমাকে এমন জায়গায় মেরেছে, দেখুন আমার তুই আমার নাম্বার রাখ, এই দেখুন, এই মেরেছে দেখুন। নাম্বার রাখ। যত রাত্রি হয় তুই মেসেজ করবি আক্রমণ হলে। আমি কলকাতা থাকলে 3 ঘন্টা লাগবে, আর কাঁথিতে থাকলে 1 ঘন্টা লাগবে, আমি চলে আসবো। আমাকে চিনে না। শুভঙ্কর কমপ্লেন করবে, আমি এসে সই করে নিয়ে আচ্ছা ঠিক আছে। না না, ও নিজে গিয়ে কমপ্লেন করবে, ওরা এমএলএ অফিসে নিয়ে গিয়ে কম হোয়াটসঅ্যাপ করবে। তোর নাম কি? নন্দন বেড়া স্যার। ঠিক আছে, একদম শক্ত আছিস তো? হ্যাঁ একদম শক্ত আছিস তো? একদম শিবাজি মহারাজের নাম নিয়ে শক্ত থাকবি। আছি স্যার। হিন্দু নয়, একদম শক্ত থাকবি তুই। কালকে সারা এইখানে নাকি? এই রে এইখানে ঢুকি জামাতি, তৃণমূল আর জিহাদি পুলিশ একসঙ্গে সব তৃণমূল। এই বাবা সাহেব আম্বেদকর এই জন্য আমি তো লড়াই করি, আজকে নয়। এখানে যারা অত্যাচার করতো আমি আগে তাদেরকে শেষ করেছি, এদেরকেও শেষ করব, গণতান্ত্রিক আইনি পথে করব। যারা খুব আক্রান্ত তাদের তো ঠিক মতো সরকারি হাসপাতালে চিকিৎসা না না, আমি সমস্ত প্রাইভেটে নিয়ে নিয়েছি। চোখ চলে গেছে একজনের, পা চলে গেছে। মহিলাদের অবস্থা দেখুন, বাংলার মেয়ে নাকি মুখ্যমন্ত্রী। আজকেও হুমকি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আগে রাস্তায় ছিল। আজকে হুমকি দেখাচ্ছে কাজে আর। এ হুমকির বারোটা আমি বাজিয়ে দেবো, আমি বাজিয়ে দেবো। হলো মানে বলছে হরিজন পল্লীকে দেখাবো বলছে হ্যাঁ, হরিজন পল্লীকে দেখাবে তো, হরিজন পল্লীকে দেখাবে। শুধু 3 জন মারা গেল, দমকল মন্ত্রী আপনার সময় পেলেন না এখনো পর্যন্ত। আনন্দপুরের ঘটনা, দমকল মন্ত্রী এখনো পর্যন্ত মিসিং, এখনো পর্যন্ত আসেনি দমকল মন্ত্রী। 3 জন মারা গেছেন আনন্দপুরে। উনি ফেস্টিভ্যাল পালন করছেন, ওই জন্য আসেনি। আপনার মালিক আগে কদিন আগে আমি দেখি ওরা বলছে আমরা নাকি দিয়ে নষ্ট করে দিয়েছি, হামলা করবে বলে। তুমি করতে পারো বাবু? তোমার গালায় তুলসী মালা, তুমি কখনো বৈষ্ণব লোক করতে পারো নাকি? হিন্দু লোক তারপরে হুমকি দিচ্ছে। এসব জানে না, এসব কাজ কাজারদের কাজ, সৈয়দদের কাজ। হ্যাঁ, সেটা আমি কালকে হেরে যাওয়ার পরে হিন্দু না, এ গ্রাম তো আমরা জিতেছি। তোমার ঘোলাবাড়, না, আমি হ্যাঁ
সেখানে হিন্দু লোককে তো ভোট দিতে দেয়নি। হ্যাঁ আগের এগেনস্টে আমি প্রার্থী দিয়েছিলাম ওর ব্যবস্থা আমি করছি। তোমার কি ফসল ছিল? আমার সিম ছিল, বেগুন ছিল, বরবটি ছিল, টোটাল 5 বিঘে এরিয়া। মেঘনাথ বাবু আর ছিল, অশোক দা, আরো অন্যান্য সব নেতারা এসেছিলেন, পুরো দেখে গেছেন। সাংবাদিক নিয়ে এসেছিলেন, পুরো 5 বিঘা এরিয়া। এখন যদি ঘোরানো যায় 2-3টে পাঞ্জাব লরি ভর্তি হয়ে যাবে, সব সেদ্ধ হয়ে সব শেষ। মূল্য পালন করে বহু ক্ষতি হয়ে গেছে, একদম পুরো শেষ। আমি প্রথমেই কংগ্রেস করতাম আপনার সঙ্গে নিয়ে, তারপরে ভারতীয় জনতা পার্টিতে অনেকেই গেছে আমার পাড়ার লোক, আমি চুপচাপ ছিলাম। তারপরে এই প্রার্থী আমার স্বামী স্ত্রী দুজনকে দাঁড় করে দিল কাজিয়ার এগনেস্টে। হ্যাঁ, বেশ করছো তুমি, কোনো চিন্তা করবে না। দিয়ে সমাজ করে এখন আমাকে হুমকি, রাস্তা এই রাজা কোথায় গো? যাওয়া, বাজার ঘাট সব। এই রাজা, দাদা সেই পেশেন্টের সাথে কথা বলছি। তোর সিম কত টাকার ফসল ক্ষতি? সিম, বেগুন টেগুন সবই মিলিয়ে, সব রকম আনাজ মিলিয়ে ম্যাক্সিমাম আমার তো 1 লাখ টাকার ওপরে। আমার চৈত্র মাসের শেষ পর্যন্ত রোজ প্রত্যেক সপ্তাহে 7 থেকে 8 হাজার টাকার আনাজ আমার উঠে যায়, একদিন ছাড়া একদিন। টোটো ভর্তি হয়ে, 2টো টোটো ভর্তি হয়ে যায়। 9933। আমি আপনাকে 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। ডায়েরি করছেন? না, আমাকে মেঘনাথদা বললো আপনার সঙ্গে কথা বলবে, তারপরে। অশোককরণ কই? অশোক কোনো কালকে ছিল সন্ধ্যেবেলা। অশোককরণ, এই অশোক ভাই এসো না, বলো। 99 9438 9933 9438। আপনি শক্ত আছেন তো? একদম শক্ত। একদম শক্ত আছেন তো? বাকিটা আমি বুঝবো। সৈনিক হিসেবে 99339438 তারপরে 8812 সুকেশ দাস। এই অশোক দাদা বলছি যে কালকে ওনার যে সিম আর এ ক্ষতি হয়েছে বেগুন, 1 লক্ষ টাকা আমি পাঠাবো। না বলছি 1 লক্ষ টাকা পাঠাবো, ওর বাড়িতে দিয়ে দিতে হবে। আর ওনার পুরো বাগানের ভিডিওটা আর চাই ভাইরা করে ভিডিও করা আছে, ভিডিও করা আছে। শুভঙ্করের কাছে নিয়ে গিয়ে এফআইআর করো। হ্যাঁ, কোথায় ওই দিন? পুলিশ মেরেছে। ওদের সঙ্গে তো পুলিশই ছিল। না না, ওই যখন গ্রামে জিহাদিরা ঢুকে তাদের সঙ্গেও তো পুলিশ ছিল। পুলিশ পরিকল্পিত, আপনাদেরকে বুঝতে দেয়নি এইসব করে। একদম পিন পয়েন্ট করে করেছে। সাতাঙ্গাবাড়ির হিন্দুদের ভোট ভয় দেখিয়ে নিয়েছে, আর গোলাবাড়িতে ভয় দেখিয়ে করেছে। আর এই গ্রামটা মাথা নত করেনি, এই জন্য এই গ্রামে হামলা করে দিয়েছে। এই গ্রামে তো 10টা সিট আমরা জিতি। না না 16টা মূলত 16টা স্যার 16টা 10টা নয় 16টা। আগে বাঁচতে হবে, হ্যাঁ, আগে বাঁচতে হবে। ওদের না না, বাঁচতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ওদের কথা হচ্ছে ওদের এগেনস্টে কোনো দলে কেউ প্রার্থী দিতে পারে না, ওনার কথা শেষ করে। হ্যাঁ, আমরা সেটা আর আমরা যত পাকিস্তান এটা ইসলামাবাদ, এটা হিন্দুদের জায়গা, হিন্দুস্তান। তুলসী মালা আছে, শক্ত থাকবে। দেখুন এই ভুবন বাবুর মতো লোক 75-80 বছর বয়স লড়ছে, কি আছে? আপনার ক্ষতিপূরণ পুরো দিয়ে দিচ্ছি আমি। এফআইআর করবেন, অশোক ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এফআইআর করবেন, সমস্ত দায়িত্ব নিয়ে করবেন। আপনার পাশে সবাই আছে। সেদিন তো শুনেই প্রধান এসেছে, প্রধান মার খেয়েছে। আপনাদের কেউ ছেড়ে পালাইনি, সমস্ত নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। আর আমিও বেশি সময় দিইনি, আমিও 48 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, আরো কম হবে, 36 ঘন্টা হবে। আমরা যা করার করছি, একদম নিশ্চিন্ত থাকুন, সবাই ঐক্যবদ্ধ এবং শক্ত থাকুন, আর কিছু না। দাদা আমি আপনাকে অনেকদিন চেনেন তো আপনি, আমি যেমন 2006 সাল থেকে আমি আপনার ব্যাস, সঙ্গে দল আর কিছু করতে হবে না। আমি টাইট করে দিচ্ছি তো এর আগের গুন্ডাদের। এবার কাজারের পালা। আমাকে কাজ করিয়ে দিয়ে সব জায়গায় বাহারগঞ্জে আমার গাড়ি ভাঙছে। কথা বলে লাভ নেই। কি গো, ভয় পাবেন না না ঠিক সামনেই ঘুরে অসম্ভব।
ভালো আছেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোর কোন ক্লাসে? কি সুন্দর শাঁখ বাজাচ্ছে। মুখ্যমন্ত্রী শাঁখ বাজাতে পারিনি, ওকে শাঁখ ধরে রেখেছে সাইড মেরে জিহাদি এলেই সব মেয়েরা শাঁখ বাজাবে, জিহাদি ঢুকলেই শাঁখ বাজাবে। এর চোখ খারাপ, এই বাড়িতে ঢুকে করেছে তো। তোর নাম কি ভাই? হ্যাঁ, বিজয় বেরা। বিজয় বেরা না, বলছি যে তুই এমনি কি করিস বেকার? তোর সব চোখটা আমি ঠিক করি, তারপর তোর দায়িত্ব আমার। ভাই তোর চোখের অবস্থা খুব খারাপ, একে তাড়াতাড়ি নিয়ে যাও না। রাজা কোথায় গেলে? এই যে স্যার এখানে আছে। নিয়ে চলে যাও, আমার কাছে আসার কি দরকার? আমি নিয়ে যাচ্ছি তো স্যার। লাগে সব অ্যাম্বুলেন্স করে নিয়ে চলো। এখানে নিয়েছি স্যার। এই তো আমার গ্রামে এসে সবাই জানতো। আমি সব জানি। এই সমস্ত বাড়িতে টাকা দাও, সব বাড়িতে খামে ঢুকে টাকা দাও। চলো চলো, তোমার গাড়ি চলে। অসুখ দেখে নষ্ট, যা লাগে করতে হবে। 5 বিঘা জমি নষ্ট করে দিয়েছে আমাকে, এখনো বলোনি তোমরা? হ্যাঁ? কত ক্ষতি তার? সবই ফ্যানগুলো করাও, বসে একদম ঘুরে। চলো চলো, আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসো, এগিয়ে আসো। চলো চলো, আমাকে বলে লাভ নেই, আমি নতুন লোক। ডিস্টেন্স করো। 6 সাল থেকে লড়াই করছে, আমাকে এগুলো বলবে না ভাই। বাচ্চা ছেলে ছিল তোমরা, স্কুলে সোজা করে দিয়েছে। লক্ষণ অবস্থান ছিল কাজার, সবকে সোজা করে দিয়েছে। এখানে এদের 3 মিনিট লাগবে। তিনটা মেরেছে, আমার তুমি ছবি জানো? ছেলে মেরেছে ঘোষণা হলে ওরা এলাকায় থাকে। হ্যাঁ, কাটিং করবে, আরো ছোট ছোট ছবি খাওয়া যায়। বললাম ডান দিকে আসো, 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 ডান দিকে আসো। কি বলবো দাদা, একটা সমবায় ভোট, তাকে কেন্দ্র করে এই রানীচকের মতন জায়গা, এটা তো ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। না না, এই তো মৌলবাদী জঙ্গি, জঙ্গি এরা জামাতপন্থী। রাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল, জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশে সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর না। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি। তারপর তো লুটপাট মারপিট করেছে, ওটা তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা। আইপ্যাকের নীল নকশা, এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো। আর আজকে যারা করছে তারা সেদিন এই যে আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে, মেদিনীপুরের পরিবার, এসএফআই করতে বলেন। ও জানবে কি করে লড়াই? ও লড়াই জানে না। চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, বাড়ি ঘর দোনো ভাঙচুর। আজকে প্রজাতন্ত্র দিবস, তো সংবিধান দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। দেখুন গোটা বাংলার শিডিউল কাস্টরা, দেখুন শিডিউল কাস্টরা ভোট দেয় না তৃণমূলকে, শিডিউল কাস্টরা টার্গেট, এদের টার্গেট। এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে,
মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে, এরা অত্যন্ত প্রত্যেক বাড়িতে ঘুরে দেখুন, ভাঙা বাড়ি কিন্তু তুলসী মঞ্চ আছে। গলায় সবার তুলসী আছে। সুকেশ বাবুর কি অপরাধ, কি সাতাঙ্গা বাড়িতে 5 বিঘা জমি সিম আর বেগুন নষ্ট করে দিয়েছে 1 লক্ষ টাকা। ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী দেওয়ার জন্য সাংসদ জন। বলুন, আমি গরিব কৃষক, ওই জান না ওই মাঠের ছবিটা তুলে দেখান পশ্চিমবঙ্গের কি অবস্থা। সবাই দেখেছে, এই এলাকার মানুষ। উনি সিঙ্গুরে যাবেন তো 28 তারিখে, কৃষক দরদি মুখ্যমন্ত্রী, তাই এই হতো কৃষক। সিম আর বেগুনটা গোটা নষ্ট করে দিল। 5 বেগুন, বরবটি, শসা, মূলো, পালং, বিভিন্ন রকমের পরিত্রাণের উপায় কি দাদা? পরিত্রাণের থেকে পরিত্রাণের উপায় আছে। যারা 11-র আগে করতো তারা 11-তে চলে গেছে, এরা করছে, এরাও যাবে যাবে। আমার সঙ্গে তো বলছি দিদি দাঁড়িয়ে যান। দিদি দিদি সব বাড়িতে ধরছে। স্যার এই রাস্তাটা একটু দেখে যাবেন। আমি অশোককে বলে গেছি করে দেবে, মাটি ফেলে করে দেবে, অশোককে বলে গেছি। স্যারকে দিয়ে নিয়ে আসো, দিয়ে দিয়ে আসো। इधर बात करेगा। বাদ कर लेना দাঁড়া আমাদের জানাশোনা কথা আছে। দাঁড়াও দাঁড়াও এখানে কথা ওই এখানটা আইসো দাঁড়াও বলছি না রাস্তা জানা না বাইরে
এদেরকে আইসি দাঁড়া সবাই কথা কি সব লোক মারামারি জানি তো एक कॉपार्टी इलेक्शन के लिए जो हमला हुआ उसके बारे में आपका क्या कहना है? ये तृणमूल कांग्रेस का जो जिहादी एक्सट्रीमिस्ट है, जो तृणमूल कांग्रेस का मुस्लिम लीडर लोग हैं, ये लोग यहाँ आकर शेड्यूल कास्ट गांव में दलित परिवार के ऊपर हमला किया। कम से कम 20-25 आदमी घायल हुआ। ये सब बीजेपी का सपोर्टर भी है, कुछ टीएमसी का हिंदू लोग है, उसके ऊपर भी अत्याचार हुआ। इसका टारगेट है खास करके हिंदू को खत्म करो, हिंदू को भगाओ, और खास टारगेट है ये लोग का एससी कम्युनिटी। जिन लोग बुरी तरह से घायल है उन लोगों का ट्रीटमेंट हॉस्पिटल, यहाँ हॉस्पिटल में कुछ नहीं है। बंगाल का पूरा हेल्थ सिस्टम बर्बाद कर दिया, इसलिए उनका भतीजा यहाँ हेल्थ कैंप लगाया, हेल्थ शिविर। बुआ फेल कर गया एज ए हेल्थ मिनिस्टर, इसलिए भतीजा ने हेल्थ कैंप लगाया। भेजना चाहिए, एक का आपका हाथ चला गया, उसको बुरी तरह से घायल है। टूट गया, घायल है, फ्रैक्चर है। कितना अत्याचार किया लेडीज लोग को किया, हमारी शेड्यूल का सब माता बहन बेटी को ऊपर अत्याचार हुआ। पुलिस का भूमिका लिया साथ में आकर किया, साथ में यहाँ का आईसी किया है सब। শুনলাম তো সবার অনেক সময় কথা বলছে না। টানাটানি করছে, হ্যাঁ কার হাতে লেগেছে? এটা আমাদের বাড়ির পাশে ওদের বাড়ির ছেলেকে মারধর করছে দেখেছি। যেখানে ব্লাড পড়ে আছে দেখো, এই যে ভজালি মারধর করছে। যখন এই যে ভজালিটা নিয়েছে এখানে এই যে আমার স্বামী এখানে শুয়ে থাকে স্বামীর নাম কি? ওই যে দেখো বিনয় কৃষ্ণদাস ওই পেপার ছিল ঢুকে দেয় এত বড় ভজালি এখানে আর এই যে এগুলো এই যে ব্লাড এই যে ব্লাড আর এই যে দেখুন স্যার এই যে এখানে পেপারে দেখো ব্লাড। এইগুলা সেই একটাই এদের বাড়ির ছেলেকে যে মারধর করছে তার কোথায় গেল গো? সে আমার মানে এখানে মেরে একদম রক্ত জমা করে ওর দেখেছি, হ্যাঁ ফটা করে গেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওর চিকিৎসা করে। এগুলো ব্লাড তো কালো হয়ে গেছে। এটা কি? এটা দরজাটা আমাদের হ্যাঁ, এটা কি রক্তের দাগ? হ্যাঁ এখানে রক্তের দাগ, এখানে রক্তের দাগ। হাসুয়ালি এসছে হাতে, হ্যাঁ হাসুয়া নিয়ে আসছে 2 ঘন্টা, আবার 1 ঘন্টা আবার 2 ভাইয়ের সঙ্গে মারামারি হচ্ছে। হ্যাঁ কাজীহারের চেলা চামুন্ডা সভা। ওই দুই ছেলে তাদের সঙ্গে মারামারি করছে এই যে আমার একজন ছেলে আর একজন ছেলে তারা বেরোনো আমি তো আমার স্বামীকে পেতাম না, তাহলে তো আমাকে স্বামীকে হারাতে হতো, তাহলে আমরা কি এইখানে বৃদ্ধ মানুষ এখানে শুয়ে আছে জমি তোর মারতে দিবে না, তোরা চলে গেলে জমি জায়গা দখল করলি। বাংলাদেশে যেমন ওনারা আজ বলে আছে না মাঝে আছে ওনারা এ করে প্রায় সময় এই পাড়াটাকেই টার্গেট, কিছুদিন আগে প্রায় সময় এই পাড়াটাকেই টার্গেট, সব সময়ের জন্য আমাদের পাড়াটাই টার্গেট। ওখানে তোমরা মাথা নত করনি বলে ছাতাঙ্গা বাড়ির হিন্দুরা, গোলাবাড়ির হিন্দুরা মাথা নত করে দিয়েছে। তোমরা মাথাটা উঁচু রেখেছো বলে ওখানকার হিন্দুদের বলো জাগতে, অত ভয়ের কি আছে? আমরা জেগে আছি। সব পাড়ায় সব গলিতে সিসিটিভি, যেখানে যা করার এফআইআর মামলা ট্রিটমেন্ট যা যা করার করছি। আমার উপর ভরসা রাখো। এর আগে অবশ্যই আছে। এর আগে 6, 7, 8, 9 এই জিনিস হতো। আমি বস এখানে খুন হয়েছে 2009-এ আমার লোকসভা ভোটে আমার ছেলেকে এখানে মারছে, আর গুলি আমার করে ছেলেকে মেরেছে বাচ্চা, মারছে। 2টো বাচ্চা মারা গেছে, দোলনায় ছিল। মেরেছে আমাকে। তারপরে আমি সব ঠান্ডা করে দিয়েছিলাম, অনেকদিন ঠান্ডা ছিল। এটা ঠান্ডা আমি করবো। পুলিশ মারে আমার এই সাইডটা আমাদের মনে
না, আমি উঁচুতে লাগাচ্ছি, ওটা পুলিশ বলেছে। হ্যাঁ অবশ্যই। না, পুরো 11-র আগে যারা অত্যাচার করিত তারা আজকে প্রাক্তন হয়ে গেছে। এরা যে অত্যাচার করছে এপ্রিল মাসে প্রাক্তন হবে। আপনি কি করবেন? আপনি ধর্ম পরিবর্তন করবেন? করবেন না। আপনি যদি না মাথা, আমি তো যা করার করছি, আমি তো শুনে বসে থাকি, সব করবো আমি। ভরসা রাখেন, ভরসা রাখেন, ভরসা রাখুন। আমি নেতা টেতা নই, আমি আস্তে আস্তে দাদা আসতে, দাদা সাইড হয়ে যান, দাদা দাদা আমি সাইড হয়ে যাচ্ছি। দাঁড়িয়ে যান। না, না, আমি এগুলো বলবো না। আমি যা করা আর ঘটবে না বলছি তো। এটা করেছে সমবায় সমিতিটাকে দখল করা। এবং আমাদের সাতাঙ্গাবাড়ি, গোলাবাড়ি হিন্দুরা ওদের কাছে সারেন্ডার করেছে। ভয় ওদের তোমরা সারেন্ডার করোনি বলে টার্গেট। একটা মুসলমান এসে আমাদের পল্লীতে ঢুকে যাবে। চলো 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 তাড়াতাড়ি চলো। चले लगा ना दूध का कहाँ पे कहाँ है अभी कहाँ जाएंगे पता कर मंदिर मंदिर में कहाँ है रोड से ना ठीक है बना के तो तब चलेगा तो আমি 2 ঘন্টার মধ্যে আসবো। আর যদি ঠিকঠাক থাকে আমি আগামী 1 তারিখ রবিবার আবার আসছি। ঠিক আছে, আহমেদাবাদ একে আসবো এবং এখানেও আসবো। এবং বাকি যা যা চিকিৎসা এফআইআর সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছি, আপনারা সেই মতো সহযোগিতা করবেন, কেউ ভয় পাবেন না। অন্যদিন 1 তারিখ আসবো, আগে ট্রিটমেন্ট আমি 1 তারিখ আসবো, পরের দিন। আমি পরের রোববার আসবো। चलिए सर आप लोग चलते এই সুরজ, मानस मानस ওরা একটু সাপোর্ট সাইড থেকে নজর রাখবে। मानस विक्रम दा सर भाई वन मिलियन करते हैं 1 मिलियन करते हैं এখানে ছায়া আছে, এখানে ছায়া আছে সমুদ্র। হ্যাঁ আর দুটো প্রশ্ন আছে না, এখানে তো হয়ে গেছে। হ্যাঁ দাদা সেটাকে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড আপনার চরণ সেবা আজ থেকে 17 বছর আগে চরণ সেবা লড়তে পারেননি। অভিনন্দনের ছেলে আমি। না না, ওই আসন তো আমাদের হারার কথা নয়। নয়, এটা স্কুটনি করুন। না না, ভয় পেয়েছে তো, ভয় দেখিয়েছে। আমি বুঝিনি, সারাদিন থাকছে, রাতের বেলা করে যাচ্ছে। অবস্থা তো হচ্ছে হিন্দুরা ওদের কাছে ভয় পেয়ে যায়। স্যার আমরা কি করবো এখন? হিন্দুদেরকে বাঁচতে হলে তো লড়তে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, গভীর রাতে আনন্দপুরের কাছে, সেখানে গোডাউনের আগুন এখনো নেমেনি, দমকলে 12টা ইঞ্জিন। সরকার থাকলে তো আগুন নেবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। 6 জন সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও নিয়ে গেছে। লিখে রাখছি সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। দাদা আর কয়েকদিন লাগবে। তৃণমূল সভাপতি বলছে যে বিজেপিকে যারা উস্কানি দেয় তাদের অবস্থা কি করবো আগামী দিনে দেখুন। বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতির হুমকি। ওর কোথায় যায় দেখো, ও কোথাও বাড়ি টাড়ি খুঁজুক,
ওকে বলবো তামিলনাড়ুতে গিয়ে বাড়ি করতে। এই বাবা, তোর পায়ে টাচ করবে না। এই একদম চিকিৎসাগুলো সব করা। এই তুই নামবি না। চিকিৎসাগুলো করো, আমি নজর রাখছি। চলো প্রধানকে দেখো। বাবু আসছি মেঘনাথ কথা বলে